এই মুহূর্তে কৃষক বন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেকটা আপডেট চলে আসলো। তোমাদের কৃষক বন্ধু যে ভেরিফিকেশন প্রক্রিয়া সমস্ত রাজ্য জুড়ে চলছিল, সেই কৃষক বন্ধুর ভেরিফিকেশন প্রক্রিয়া কতদূর সম্পন্ন হলো, এর পাশাপাশি নতুনরা কবে আবেদন করতে পারবে, কৃষক বন্ধু ভেরিফিকেশন কমপ্লিটের পরে কতদিন পরে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেবে এবং কত টাকা তোমাদের এবছর কৃষক বন্ধু প্রকল্পের জন্য দেওয়া হবে। আমরা জানি বছরে দুবার করে দেওয়া হয়। সমস্ত তথ্য এই ভিডিওতে কিন্তু দিতে চলেছি। তার আগে প্রত্যেককেই বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি বলবো, কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশনটা চলছে এটা কিন্তু কোনো নতুনদের আবেদন নয়। এই ভেরিফিকেশনটা করা হচ্ছে মূলত যে সমস্ত কৃষক বা বেনিফিশিয়ারি তারা অলরেডি এই কৃষক বন্ধুর টাকা পেত, কিন্তু বিভিন্ন কারণে অনেকেই হয়তো মারা গেছে বা অনেকের জমি পরিবর্তন হয়ে গেছে, অন্য কারো নামে হয়ে গেছে, বা কারো ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু সরকার চাইছে যে যে সমস্ত কৃষক বন্ধু আওতায় যারা টাকা পায় বা পাবে তারা যেন স্বচ্ছতার সাথে টাকাটা পায় এবং সঠিক মানুষের কাছে টাকাটা পৌঁছায়। সেই কারণে কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়া এবং পিএম কিষাণ যারা পায় তারা কৃষক বন্ধু পায় কিনা সেটাও কিন্তু একটা যাচাইকরণ করার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প। অনেকে আছে যাদের এসআইআর নাম বাদ গেছে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু যাচাই বাছাই করার পরেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হলেই তোমাদের কিন্তু পরবর্তী স্টেপ অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এখানেই আসছে যে ভেরিফিকেশন প্রক্রিয়া কতদিন ধরে চলবে এবং কতদূর এগোলো। তো এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি যে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু আন্ডার প্রসেস, অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু রাজ্যের সমস্ত জেলাতেই চলছে এবং এখনো পর্যন্ত ফর্ম নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়ে ওঠেনি। ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়াও কিন্তু চলছে এবং সেই সাথে সাথে ভেরিফিকেশনও চলছে। পরবর্তীতে এই ভেরিফিকেশনের আপডেটও তোমরা পাবে অনলাইনে, কিন্তু তোমরা সরাসরি চেক করতে পারবে। তা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও পরবর্তীতে বানিয়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে, যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধুর আওতায় বেনিফিশিয়ারি আওতায় পড়নি, নতুন করে আবেদন করবে, তাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? তো প্রথম কথা জানাবো, আবেদন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তো এই পরবর্তীতে তোমাদেরকে জানাবো যে নতুন যে আবেদন প্রক্রিয়া কৃষক বন্ধুর সেটা কবে থেকে শুরু হচ্ছে। তো তোমাদেরকে জানাবো, নতুন যারা আবেদন করতে চাইছো, অনেকেই আছো তোমরা কিন্তু নতুন আবেদন করতে পারছো না এখনো, অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়নি। খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এবং তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তখন কিন্তু আমরা চ্যানেলে অবশ্যই সে বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। এবং এই কৃষক বন্ধু নতুন যারা আবেদন করতে চাইছো, তোমাদের যে রেকর্ড হয়ে গেছে তোমাদের নামে জমি, সেটার অবশ্যই কিন্তু পথটা তোমাদের সকলকে কাছে রাখতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস, যেমন আধার কার্ড, আই কার্ড, এর পাশাপাশি তোমরা 26 সালে যে ভোটটা দিয়েছো তার প্রমাণ অবশ্যই কিন্তু লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই তোমাদের লাগবে। তো সমস্ত কিছু কিন্তু রেডি রাখবে, যখনই আপডেট আসবে অবশ্যই আমরা সেটা জানাবো। এবং যেটা জানা যাচ্ছে, সামনের মাসে অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু নতুনদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কবে শুরু হবে এবং কত টাকা দেওয়া হবে? প্রথম কথা আমরা জানি যে 2 কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের কিন্তু বছরে 10,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক কিস্তিতে কিন্তু 5,000 করে টাকা দেওয়া হবে। এবং যে সমস্ত কৃষকের 2 একর বা তার বেশি জমি আছে তাদের কিন্তু বছরে 20,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক কিস্তিতে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। এবং যাদের 1 একরের নিচে জমি আছে তাদের কিন্তু বছরে 4,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ একটা কিস্তিতে কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে। এবং এ সম্পর্কে যদি কোনো নতুন আপডেট আসে সরকারের পক্ষ থেকে, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা দেবো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।